আজকে সতর্ক করে 10,000 টাকা জরিমানা আরোপ করা হলো আপনাকে। 1.9 1.9 কেজি। এখন তো 1.9 কেজি বেশি আছে। একটা প্রতারণার আশ্রয় নিয়েছেন। যে এগুলো আপনাদের এখানে থাকার কোনো কথা ছিল না, এগুলো কারখানা থেকে হয়ে আসবে, আপনি তো খালি বিক্রি করবেন। মিষ্টি আজকে একটাও আসে নাই, গতকাল আসে নাই, অথচ ডেট দিলেন আজকে সব। আর সবগুলো আজকে আসছে এগুলো মিষ্টি, সবগুলো ক্যাশ মেমো আছে না? চালান কপি একটু দেখান তো দেখি। এইগুলো উৎপাদন নিয়ে দিতে হবে। আর একটা মূল্য তালিকা দেওয়ার কথা ছিল, মূল্য তালিকাগুলো কই? এটা দিয়েছেন, কিন্তু উৎপাদন মেয়াদটা শুধু দেন। ওই যে ডেটের, ওই যে 15-17 ডেট দিয়েছেন। হ্যাঁ, তাহলে আপনার তো আজকে আসেনি কোনো পণ্য, মিষ্টি আজকে একটাও আসে নাই, গতকাল আসে নাই, অথচ ডেট দিলেন আজকে সব। আজকে তো বিক্রি হয়েছে কিছু না? উৎপাদন তারিখ না থাকলে তো বোঝা যাচ্ছে না কবে আপনার আছে। আজকের আছে, আনেন একটু নিয়ে আসেন সামনে নিয়ে। আজকেরটা স্যার দেখেন তো, আজকে কয় তারিখ? 15/2। আজকে কয় তারিখ? আজকে তো 17 তারিখ। 17 তারিখ। 15 তারিখে পর আসেন, তবে আজকে সব ডেট দিলেন কি হবে? আপনাদের এখানে ডেট মারার মেশিন টেশিন সব আছে কিনা সত্য কথা বলেন, আমরা একটু জাস্ট জানতে চাই। ডেট এখানেই মারেন তো, তাই না? ওই যে আছে, এই যে এগুলো ডেট তো এখানেই মারেন। 16 তারিখ পর্যন্ত আছে, 17 তারিখে নেই, এই তো। আজকে কি আসছে মিষ্টি? চালানের কপি আছে, ইনভয়েস দিয়েছিল, বের করেন। আচ্ছা, আমাকে একটু বুঝিয়ে দেন, এইটার নাম কি যেন বললেন? লেমন সন্দেশ। লেমন সন্দেশ। লেমন সন্দেশ কতদিন আগে আসছে? 2 দিন ভালো থাকে। আজকে 17 তারিখ, আজকেরটা আসে নাই। দেখেন লেমন সন্দেশ নেই, এই যে দেখেন লেমন সন্দেশ 41 নাম্বার আছে, আসে নাই। গতকাল ছিল হচ্ছে 16 তারিখ, গতকালও আসে নাই। যে লেমন সন্দেশ 15 তারিখে আছে, নেই। তাহলে কত তারিখে আসছে? 15 তারিখে আসছে 1.4 কেজি। 1.9 কেজি। এখন তো 1.9 কেজি বেশি আছে। বের করেন একটু, আমরা দেখি। তাহলে 15 তারিখের যদি হয়ে থাকে, তাহলে 15, 16, 17, আজকে 3 দিন হয়ে গেছে, এক্সপায়ারি হয়ে গেছে তো, তাই কিনা? আপনার তথ্য অনুযায়ী এই মিষ্টিগুলো কতদিন পর্যন্ত ভালো থাকে? 8 ঘন্টা 12 ঘন্টা, তাই না? 24 ঘন্টা, তার মানে 2 দিন থাকে, একদিন থাকে। তার মানে গতকালেরটা আজকে বিক্রি করা যাবে? আজকে পর্যন্ত হ্যাঁ, গতকালেরটা আজকে পর্যন্ত বিক্রি হবে, তবে বিকালেরটা আজকে বিকাল। দেখি দেন, ওটা সন্দেশ, তাই না? দেখেন ধনিয়া সন্দেশ। এটার নাম কি? ধনিয়া সন্দেশ। এটা হলো 16 তারিখ। সন্দেশে যে সন্দেশ নিচে, এখানে সন্দেশ এটা আছে, এটা 16 তারিখের 2.1 কেজি আছে। 2.7 এরকম দেখি, মিলে দেখি 2.9। 3 কেজি থেকে 600 বাদ দিলে কত থাকে? 2 কেজি 400। 2 কেজি 400 এখনো আছে। আর আসছে হচ্ছে 15 তারিখে 1.9 কেজি। তার মানে তারও আগেকার পুরাতনটা রয়ে গেছে আগে, তাহলে তো মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। নতুনটাও মেয়াদ উত্তীর্ণ, পুরানটা তো আগেই মেয়াদ উত্তীর্ণ। আপনি বুঝতে পেরেছেন? আপনার দায়িত্ব আছেন, উনি ইনচার্জ কে এখানকার, আপনি কি বুঝতে পেরেছেন? আপনার যে তথ্য বললেন সেই হিসেবে এটা এক্সপায়ার হয়েছে না ভালো আছে? এক্সপায়ার হয়েছে। একটা এক্সাম্পল আমরা দিলাম, সবগুলো তো ট্রাই করছি, সমস্যা তো তাহলে, তাই না? এটাও নতুন মনে হচ্ছে, এটাও পুরাতন, হ্যাঁ, মানে শেষ হয় নাই। কি বুঝতে পারছেন? একটু ভুল হয়েছে। জিনিসগুলো আপনারা মেয়াদ আপনাদের কারখানা থেকে দিয়ে আসে না, তো এগুলো এখানে রেখে দিয়েছেন কেন? দেখেন 4.1 অনেক আছে, পুরাতন অনেক আছে। আসছে হচ্ছে 2.1, তাহলে আরো 2.2 কেজি অতিরিক্ত। এটা কয় তারিখ? আগে একটা প্রতারণার আশ্রয় নিয়েছেন। ওই যে পুরাতনটা আপনি সুন্দর করে ডিসপ্লে করেছেন। হ্যাঁ, আপনার প্রতিষ্ঠানের বয়স কতদিন? 10 বছর। তাহলে এটা কেমন কাজ হলো? আপনার ভুল হয়েছে, এটা স্বীকার করছেন? কাগজ কলম ডকুমেন্টের সাথে কিন্তু মিলছে না, এবং এগুলো আপনাদের এখানে রাখতে পারবেন না, এগুলো কারখানা থেকে হয়ে আসবে। এই যে এগুলো আপনাদের এখানে থাকার কোনো কথা ছিল না, এগুলো কারখানা থেকে হয়ে আসবে, আপনি তো খালি বিক্রি করবেন। এগুলো রেখে রেখে আপনারা আপডেট তারিখ বসিয়ে করছে আর কি। ঠিক আছে, যে অনিয়মগুলো আছে, ভোক্তা অধিকার আইন অনুযায়ী 1 বছরের কারাদণ্ড সহ 50,000 টাকা জরিমানা হতে পারে। সামনে এগুলো করবেন না, ঠিক আছে? আমরা যাতে এইসব জিনিস না পাই, এবং পুরাতন জিনিস নতুনের সাথে মিলিয়ে রাখবেন না।
আজকে সতর্ক করে 10,000 টাকা জরিমানা আরোপ করা হলো আপনাকে।